মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানোর দেশের তালিকায় উঠে গেছে যুক্তরাষ্ট্র। গেল ৩ মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। বাংলাদেশ ব্যাংক এমন তথ্য জানিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রেমিটেন্স আসা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রা আসার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই ৩ মাসে প্রবাসীদের পাঠানো অর্থের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় এই সময় যুক্তরাষ্ট্র থেকে ১৪০ কোটি মার্কিন ডলার বাংলাদেশে এসেছে। এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে এসেছে ৯৯ কোটি ডলার। এছাড়া বাংলাদেশের রেমিটেন্স আসা দেশগুলোর শীর্ষে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে আগস্টেও দেশের সর্বোচ্চ প্রবাসী আয় প্রেরণকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। আগস্টে দেশটি থেকে প্রবাসী আয় এসেছিল ৩৪ কোটি ডলার, যা ছিল যুক্তরাষ্ট্রের চেয়ে ৫ কোটি ডলার বেশি। তবে সেপ্টেম্বরে প্রবাসী আয় আমিরাতকে পেছনে ফেলে দেয় যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরে আমিরাত থেকে প্রবাসী আয় এসেছিল ৩৬ কোটি ডলার। একই মাসে যুক্তরাষ্ট্র থেকে আসে ৩৯ কোটি ডলার। এরপর অক্টোবর ও নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় কমে যায়। অক্টোবরে দেশটি থেকে আসে ৩৩ কোটি ডলার। নভেম্বরে যা আরও কমে ২৯ কোটি ডলারে নেমে আসে। তবে গেল কয়েক মাসে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন। অক্টোবরে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি থেকে ৫০ কোটি ডলার এসেছে, সেপ্টেম্বরের তুলনায় যা ২৮% বেশি, এবং নভেম্বরে ৫১ কোটি ১৯ লাখ মার্কিন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। গত ৫ মাসে রেমিটেন্স বেড়েছে ৩০০ কোটি মার্কিন ডলার এবং রপ্তানি বেড়েছে ২৫০ কোটি ডলার, এমন তথ্য জানিয়ে গেল ১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। এখনও কেন্দ্রীয় ব্যাংকে ৪ মাসের রিজার্ভ রয়েছে, তবে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। নওরিন নাওয়ার, প্রবাস খবর।